আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আপনারা জেনে অবাক হবেন যে SU-57 ফ্যালন হচ্ছে রাশিয়ার পঞ্চম প্রজন্মের মাল্টি-রোল স্টেলথ যোদ্ধা বিমান বা এয়ার সুপিরিয়রিটি গ্রাউন্ড অ্যাটাক অত্যাধুনিক অ্যাভিওনিক্স রাডার, লো অবজারভেবিলিটি ও সুপার ম্যানুভারেবিলিটি ইত্যাদি সক্ষম বলে দাবি করা হয়। আফ্রিকার এই ধরনের একটি বিমান প্রথমবার পাওয়া একটা বড় সামরিক ও কূটনৈতিক পরিবর্তন হতে পারে। যে দাবি করা হচ্ছে, 2025 সালের শুরুতেই কিছু সংবাদ মাধ্যম ও রুশ রোজোবরনিক্স এক্সপোর্ট থেকে বলা হচ্ছে যে আলজেরিয়া হয়ে উঠেছে প্রথম বিদেশি বা আফ্রিকার রপ্তানিকারক গ্রাহক যারা রুশ SU-57F যুদ্ধবিমান ক্রয় করবে। আলজেরীয় সংবাদ মাধ্যম ও টিভিগুলি জানায় এটি ইতিমধ্যে প্রাপ্ত হয়েছে। আলজেরিয়ার পাইলটরা বর্তমানে রাশিয়ায় প্রশিক্ষণ নিচ্ছে। প্রথম ডেলিভারি সম্ভবত 2025 সালের মধ্যেই এবং এটি শেষ হতে আগামী কিছু বছর লাগবে, যা 2026 ও 2027 সালের মধ্যেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আলজেরিয়া প্রায় 6টি বিমান পেতে পারে, তবে এটাও ঠিক কতটি বিমান বা কী দাম, কী ধরনের অবস্থায় রপ্তানি করা হবে এসব বিস্তারিত তথ্য এখনও জনসমক্ষে প্রকাশ পায়নি। কিছু উৎস বলছে এটি মাত্র প্রকাশিত সূচনা। সরকারের পক্ষ থেকে বা প্রতিরক্ষা দপ্তর থেকে কোনো মন্তব্য করা হয়নি। SU-57 উৎপাদন ও রপ্তানি, বৈধকরণ, প্রযুক্তিগত প্রস্তুতি ইত্যাদিতে সময় লাগতে পারে এবং রাশিয়ার সামরিক অর্থনৈতিক অবস্থা, নিষেধাজ্ঞা প্রভাব ইত্যাদি বিষয় ধরা উচিত। পশ্চিমাদের প্রতিক্রিয়া: আলজেরিয়া যদি সত্যিই চুক্তি শেষ পর্যন্ত প্রয়োগ করে, পশ্চিমা দেশগুলোর, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ন্যাটো মিত্রদের সম্ভাব্য প্রতিক্রিয়া হতে পারে। যেমন কূটনৈতিক চাপ: পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞাপ্রাপ্ত দেশ রাশিয়ার কাছ থেকে এটি ক্রয় করলে আলজেরিয়ার উপর অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ আসতে পারে, যা রপ্তানি চুক্তি বাধাগ্রস্ত হতে পারে। নিষেধাজ্ঞা ও নিয়ন্ত্রণ: রাশিয়া বিরোধী পশ্চিমা নিষেধাজ্ঞা থাকাতে এটি রপ্তানির জন্য সরবরাহ গ্রহণ, প্রযুক্তিগত অংশ বা ইঞ্জিন সরবরাহে বাধা সৃষ্টি করতে পারে। প্রতিরক্ষা ও সামগ্রিক ভারসাম্যে পরিবর্তন: যদিও আলজেরিয়া সামরিক ক্ষমতায় সমৃদ্ধ, তবুও উল্লেখযোগ্য যে এটি প্রতিবেশী দেশগুলির মধ্যে এই অস্ত্র গ্রহণে আরও প্রতিযোগিতা বেড়ে যেতে পারে, যা মানবিক নিরাপত্তা ও স্থিতিশীলতা ক্ষুণ্ণ হতে পারে। মানবাধিকার ও যুদ্ধনীতি বিষয়ক আলোচনা: স্টেলথ যুদ্ধবিমান বিশ্বস্ত সীমান্ত অঞ্চল ও হাইব্রিড একই রকম অপারেশনে জটিলতা সৃষ্টি করতে পারে। পশ্চিমা গণমাধ্যম ও নীতি বিশ্লেষকরা এই ধরনের অস্ত্রায়নে উত্তেজনা ও নিরাপত্তা বাড়ার সম্ভাবনা দেখছে। আলজেরিয়া যদি SU-57 পায়, তাহলে আফ্রিকার এটি একটি বড় ধরনের মাইল ফলক হবে, যা আলজেরীয় বিমান বাহিনীর এক অবস্থান এক নতুন উচ্চতায় পৌঁছাবে। ইতিমধ্যেই আলজেরিয়া SU-30, MiG-29 এবং S-300 ধরনের আধুনিক বিমান ধারণ করে আছে। বর্তমানে পাওয়া তথ্যমতে দাবি করা হচ্ছে আলজেরিয়া আফ্রিকার প্রথম দেশ যে রাশিয়ার SU-57F স্টেলথ যুদ্ধবিমান রপ্তানি এবং সংস্করণ পাবে, যেটি রপ্তানিযোগ্য এবং চুক্তি প্রায় নিশ্চিত মনে হচ্ছে। তবে সব কিছু প্রমাণিত নয়। ডেলিভারির সময়, চুক্তিপত্র, বিমানের উৎপাদন সব মিলিয়ে দেখতে হবে এই উদ্যোগ কবে এবং কেমনভাবে বাস্তবায়িত হবে। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন।